চেয়ারম্যান সাহেব, টাকা কয়টা দিলে ভালো হইতো। পোলামাইয়ার স্কুলের বেতন বাকি পড়া রইছে, ঘরে চাল ডাল শেষ হয়ে গেছে, বাজার করণ লাগবো। 2টা দিন পর দিমুনি। আমার ওই পুবদারের মাছের ঘেরের 4-5টা জঙ্গলে ভইরা রইছে। তোরা দুইজন কাল সকালে যাইয়া সাফ করে দিস। আগের টাকা আর কালকে সব টাকা একলগে দিমুনি। চেয়ারম্যান সাহেব, আইসকা না কালকা, কালকা না পরশু, এইভাবে কইরা মেলা দিন পার হয়ে গেছে। আসলে কি টাহাগুলো দিবেন, নাকি এইভাবে নাগরদোলার চরকির মতো ঘুরাইবেন? চেয়ারম্যান সাহেব, কালো ঠিকই কইছে। টাহা দিলে আইসকেই দেন, নাইলে এইভাবে ভাড়ান দিয়েন না। শোন বাপ, রাগ করিস না। কয়দিন দুইরা আমার হাত খালি, বুঝলি? নাইলে তোগো সামান্য কয়টা টাকা লইয়া ঘুরাইতাম না। ক্ষুধার্ত পেটার জ্বালা ভরা পেট কোনোদিন বুঝব না। বাড়ি গাড়ি অট্টালিকা করার স্বপ্ন আমরা দেখি না। রাইতের বেলা ডাইল ভাত খায়া শুয়া থাই, সকালবেলা পান্তা ভাত খায়া কামে চইলা যাই। সারাদিন হাড় ভাঙ্গা খাটুনি দিয়া যে কয়টা টাহা পাই, চাল ডাল কিনা বউ পোলাপান নিয়া কোনো রকম বাইসা আছি। আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, জীবন পার কইরা দিলাম পরের গোলামি কইরা। ইচ্ছা আছে যত কষ্টই হোক পোলামায়েরে লেখাপড়া করামো, তাগল ওসিলায় যদি গরিবের দিন ফিরে সেই আশাটুকু নিয়ে বাইসা আছি। শুনলি রে তোরা, কালুর পোলা মায়া শিক্ষিত হইব, ভাগ্য ফিরাইব, সেগুরে বালি। শোন কালু, এই গায়ের বয়স তো কম হইল না। এই গায়ের মাথা হইলাম আমরা। আমাগো বাপদাদারা শাসন করছে তোগো বাপদাদারে, আমরা করতাছি তোগোরে, আর আমাগো পোলামায়া শাসন করব তোগো পোলামায়া গো, বুঝলি? কথাটা কানে ঢুকায়রা ঘগলে।